ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আমি তোমাদেরকে হইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত তুমি ডরাও। কতখান ডরাইবার তোমরা বন্দার আমি আল্লাহর গেছে হক আছে, সুবহানাল্লাহ। অতটুকু আমারে জমিন ডরাও, অতটুকু আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। যতটুকু ডরাইলে জমিন তোমরা গুনাহ করা সম্ভব হইত নাই, নাফরমানি করা সম্ভব হইত নাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা জমিনও সম্ভব হইত নাই। অতটুকু আমি আল্লাহ তাআলার জমিন ডরাও। আর 2 নম্বরে তোমাদেরকে হইয়ার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর লগে মুলাকাত করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা জমিনে পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতে কোন সময় জাফট মারবা, মালাকুল মউতে কোন সময় আপনার আমার লগে মুলাকাত করবা, পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না, কোনো নেতায় হইতে পারত না, কোনো হলিও হইতে পারত না, এমনকি দুনিয়ার কোনো মুহাদ্দিসেও হইতে পারত না। হই ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত পড়িয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত পড়িয়া, চাকরি নকরির মহব্বতের মধ্যে পড়িয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ফাউরিও না, আমি আল্লাহ তাআলারে ধোঁকা দিও না। কারণ এই দুনিয়ায় তোমাদের সাথে ধোঁকাবাজি করবো। নাউযুবিল্লাহ। আজ দুনিয়ায় ধোঁকাবাজি করার দেওয়াই কোটি কোটি টাকা খরচ করিয়া মানুষে বাড়ি বানায়, ঘর বানায়, কোটি টাকা মেহনত করিয়া মানুষে গাড়ি লয়, বাড়ি লয়, মগর এই মানুষের ঘরের ভিতরে মানুষে ঘুমাইবার সুযোগ দেয় না, গাড়িখান পর্যন্ত চড়িবার পর্যন্ত সুযোগ দেয় না। আল্লাহ জমিন থেকে উঠাই আনে। হই ঠিক কিনা? এর লাগে এই জমিন আল্লাহ দিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদর 4 কোয়ালিটি, আল্লাহ 4 কোয়ালিটির বনি আদমের আওলাদ হল জমিন দিয়া দিছেন দেওয়াই। 1 নম্বর কোয়ালিটির আওলাদ হল সাকসেসফুল, এরার দুনিয়াও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব, জন্ম ওখানো জমিনের মধ্যে কামিয়াব, জিন্দেগি খাটানো ওখানো কামিয়াব, এমনকি জমিন থেকে যাওয়াও তাদের জন্য কামিয়াব হয়ে দাঁড়ায়। যাহারা ওয়ামিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও বনি আদমের আওলাদ জমিনও কামিয়াব, যারা মুমিনের হালত জন্মগ্রহণ করব, মুমিনের হালত জিন্দেগি ওখান জমিনও খাটাইবা, আর মুমিন হইয়া জমিন থেকে যাইতে সময় আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আখিরি কলিমার শহীদ যত মুসলমান পুরুষ আর নারী জমিন থেকে বিদায় নিবায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এরা কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে দেওয়াই, ইতা গাটো আল্লাহ তারা আটকাইতা নাই। সুবহানাল্লাহ। আর 2 নম্বর বনি আদমের আওলাদ হল বড় নাকাম, এরা জমিনও বরবাদ, দুনিয়ার জিন্দেগিও বরবাদ, আর জমিন থেকে যাওয়ার বাদে গোটা আখিরাতের জিন্দেগি বরবাদ। নাউযুবিল্লাহ। ওয়া মিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। এরা জমিনে জন্মগ্রহণ করবা মুসলমানের হালত, জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইবা, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিবারে ভাই। ইলা যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার মেসাব হল এখানো করিয়াও যদি কবরিস্তানের দারণিয়াও দোয়া করাও, আল্লাহ মেসাব হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে
আল্লাহ তোমার আমার কবরতে জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। এই জমিনে যত মানুষে গুনাহ করবায়, যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিয়া নাফরমানি করবায়, দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া জিনা বেবিচার করবায়, যত মানুষে বইতো নারী জাতির লোকে ফোন মাতিবায়, যত মানুষে হেডফোন লাগাইয়া লেফর তলে বইয়া গুন 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 তোমার মতো যুবকে করবে রেওয়ায়। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, তোমার বাপে জানুক আর না জানুক, তোমার মায় জানুক আর না জানুক, ওগর আল্লাহ তোমার আমার ডাইনার বাম খান্দর মধ্যে দুইজন ফরিস্তা দিয়া দিলা, দুইজন ট্রাফিক পুলিশ দিয়া দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন ফরিস্তা, একজন আপনার ডাইনোর খান্দ, একজন আপনার বাম পার্শ্বর মধ্যে ডাইরি লইয়া চললে হয়। জমিন কোন জায়গার মধ্যে গুনাহ ঘটায়, কোন জায়গার মধ্যে ভালো কর্ম ঘটায়, কোন জায়গার মধ্যে নারী জাতির লোক বৈধ মেলামেশা ঘটায়। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার পৃথিবীর কোনো মানব সভ্যতায় হুনুক আর না হুনক, মগর আল্লাহ সবগুলারে লিপিবদ্ধ করাইতরা। নাউযুবিল্লাহ। কোন গাছর তলে বইয়া নারী জাতির লগে গল্প করতায়, কোন কালবাটন নিচে বইয়া ফ্রি ফায়ার গেম খেলারায়, পাবজি গেম জমিনের মধ্যে তুমি খেলারায়। দুনিয়াত লুডু খেলার তাকি লইয়া, ক্যারাম বোর্ড খেলার তাকি লইয়া, জুয়া খেলার তাকি লইয়া, যে কোনো জায়গার মধ্যে যে গুণা তুমি করো না কেন, কিয়ামতের ময়দান যে গাছর তলে বইয়া তুমি না ফরমানি খসলায়, যে পাথরের উপরে বইয়া যে না ফরমানি তুমি খসলায়, এরাও কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের সামনে খানো গিয়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। এই গুনাহ করতে একটু চিন্তা করবা, খানো গিয়া গুনাহ করতায়। আল্লাহ তাআলা ফরমায়, নবী তোমার উম্মত রেখো তারাও গিয়া গুনাহ করতা, যেন আমি আল্লাহ দেখতে পাই না। আল্লাহর দেখা কিছু আছে নি? পাতই না। টেলেফোর তলে বইয়া তো হেডফোন লাগাইয়া চাষির লগে মাতো, বনির লগে মাতো, এইখানে আল্লাহ দেখুন না, মাতই না, দেখুন নি? ও একজনে নাও করে দেখুন না। লেফর তলে গুনগুন করলে আল্লাহ দেখুন না। ধর্মনগর চাহ বাগানের মাঝে গিয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখুন না। আগর বাগানের গাছের ভিতরে হামাইয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখুন না। ইলা কোনো পৃথিবীর জমিনও কেন, সাত আসমান সাত জমিন, ইলা কোনো জায়গা নাই, ইলা কোনো অপশন নাই যে জায়গার আল্লাহর দেখা। সুবহানাল্লাহ। যে গাছের নিচে বইয়া গুনাহ করবায়, যে গাড়ির গ্লাস লাগাইয়া তুমি গুনাহ করবায়, যে জায়গার মধ্যে নাফরমানি করবায়, দুনিয়ার কোনো মানুষের দেখুক আর না দেখুক রে ভাই, বুঝুক আর না বুঝুক, মগর বাম কান্দ যে তোমার যে ট্রাফিক পুলিশ আছে রে ভাই, উনি সব কিছু খাতার মধ্যে লিপিবদ্ধ খতরা। আর কিয়ামতের ময়দানে যখন তুমি আমি যাইমু রে ভাই, ও আল্লাহর আদালতের মধ্যে গিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে যত মুজরিম হল দাঁড়াইবাই, যত গুনাহগার হল আল্লাহর আদালতের সামনে খানো যাইবাই, ও আদালতের সামনে খানো তোমার আমার পক্ষ থাকিয়া এত বড় বড় একখান ডায়েরি আল্লাহর আদালত পেশ করা হইব রে ভাই। আপনি আল্লাহর আদালতের মধ্যে জিকার করবাই, মা লিহাযাল কিতাব। আল্লাহ এত বড় ডায়েরিগুলা, এত বড় খাতাগুলা আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলাই, যে ডায়েরিগুলা দুনিয়ার কোনো লাইব্রেরি অথবা টেবিলের মধ্যে দেখলাম না। আল্লাহ আপনার আমার সহজভাবে জবাব দিবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জমিনো খানক বড় গুনাহ খসলায়, জমিনো খানক বড় আমল খসলায়, জমিনো খানক সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় আমল খসলায়, কোন জায়গার মধ্যে ছোট আমল তুমি খসলায়, সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। নাউযুবিল্লাহ। এলাই গুনাহ করতে একটু চিন্তা করবা, কোন জায়গাত গুনাহ খতরা, কোন জায়গাত নাফরমানি খতরা। দুনিয়ার যত মানুষের লোকে দাঁড়াইয়া গুনাহ ঘটায়, যত মানুষের সাপোর্টে নাফরমানি ঘটায়, এই সমস্ত সাপোর্টার কিয়ামতের দিন একজন তোকে বইতায়। এরা কেন? তোমার যে মায়ের তোমার জন্ম দিয়ে সেই মায়ের তোমার অস্বীকার করবা কিয়ামতের দিন। তোমার যে বাবা আইস তোমার লাগি মেহনতের উপরে মেহনত খতরা, ও বাবা কিয়ামতের দিন হইবে আমি বিয়াও করি নাই, হরতা আনতেই হইতাম।
আশিতরা আসি অভ্যাস সপ্তাহ যে আসুন আসি অভ্যাস হয়ে গেছে তৌবা গুনার থেকে মাফ চাই দিল ওখানে ভাত্তর না বানাইয়া নরম বানায় এখন তো বুঝবাইতরা না জাবিরোর ওয়াদে আসিতরা মাসুম ভাইয়ের ওয়াদে আসিতরা কিয়াম কবর যে সময় ফরিস্তা হলে খাফড় খুলিয়া লেংটা করিয়া যখন সুতো ডান্ডা দিবা আর লাতার মুখর শুরু হইব কবর ওই সময় আমরা কথা শুনি আইকি লাগে জমিন গুণা করতে হাজারবার চিন্তা করবা লাখ কৌটিবার জমিন চিন্তা করবা যে কিতা করিয়া দেখি আমার ভাই নারী জাতি লইয়া অশ্লীল ভিডিও নিজের বউ লইয়া নিজের ফুড়ি লইয়া নিজের মা লইয়া অন্যান্য গড় থাকি ফুড়ি নখলা নিয়ে তা ভিডিও বানারায় অথা সারা ফেসবুক থেকে ডিলিট করো আর তওবা অথবা কিয়ামত পর্যন্ত এই আইডি থাকবো আইডিত মানুষে শেয়ার দিব কমেন্টস করব লাইক করব ও যত কমেন্টস আর লাইক করব এই ভিডিও অতদিন শুধু দুজখর আগুন তোমার কবর যাইব খো নাউযুবিল্লাহ লাগি সামান্য দুনিয়ার টেকা কামাইতে করিয়া সামান্য ভিউয়ার্স পাইতে করিয়া এরকম জঘন্যতম কাজগুলা জমিন বাদ দেই মজা তো এখন নাই মজা তো কিয়ামতের দিন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে হাজিরি দিবায় তখন না মজা বুঝতায় এই জমিনও সাধারণ কোনো ছেলে যদি একজন মেয়েরে বাগাইয়া লইয়া যায় কোনো নারীরাও যদি জমিনও বাগাইয়া লইয়া যায় এই ছেলে শর্মে লজ্জা 4 দিন 5 দিন মার্কেটের মধ্যে পর্যন্ত যায় না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনও যত গুনাহ করদায় যত নাফরমানি করদায় ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আমার সামনাখানো তোমরা হাজিরি দিবাই তোমরারও চেহারা লইয়া তোমরারও বডি লইয়া তোমরারও শরীর লইয়া কিয়ামতের ময়দানও তোমরা আমি আল্লাহর আদালতের সামনাখানো হাজিরি দিবাই আর আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করমু যে আদালতের সামনাখানো যাইবাই এই আদালত কেন বড় গরম থাকবো জমিন খান তাম্বায় পরিণত থাকবো যে আদালতের সামনাখানো তুমি আর আমি যাই মুরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত মানব জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া সারা মানুষের মাথাগুলা নিচে দিয়া রাখবো নাউযুবিল্লাহ হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল হলে আর সারা নবীর উম্মত হলে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি একজন মানুষের শরীরে কাপড় থাকতো না এক দেশার টাকা পর্যন্ত জমিন থাকতো না ফাউর তোলার ভিতরে একটা খরম পর্যন্ত থাকতো না রে ভাই যে সূর্য আজকে কোটি কোটি মাইল উপরে আল্লাহ রাখলো ও সূর্যর 100 ভাগের 1 ভাগ তাপমাত্রা জমিন আল্লাহ ছাড়িয়া দিল আর কিয়ামতের ময়দান 100 ভাগের 100 ভোল্টেজ দিয়ে আল্লাহ কইবারে সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রা গুলা আছে কিয়ামতের মাঠের মধ্যে তুমি নিক্ষেপ করো নাউযুবিল্লাহ ওই সময় বুঝা যাইব মজা এখন নারী লইয়া গুনাহ করছলায় বউরে মার্কেটও সারিসলায় ফুড়িরে মার্কেটও সারিসলায় সেলিব্রিটি ইচ্ছা করিয়া আল্লাহ লাল করবো 17 ডান্ডা দিব এদিকে আসো ও সেলিব্রিটি হবাই ভালো মুখে দিয়া হুটকি ভাই হ্যাঁ এই সময় খুদাই ভাই বুটার খোলাও না যেতে আমরা লাইক করছলায় যারা লাইক করছলে এরা খুদাই বেড়া ভাই তোরে তো আমরা চিনি না রে বেটা तू कहाँ से आया तेरा घर कहाँ है तू किसका बेटा है এখন যারা সেলিব্রিটি হইতে করিতা না ফরমানি করডা লাগে আমি আহ্বান করবো এই যুব সমাজরে স্যালুট দিয়ার প্রোগ্রাম করানোর খানে মগর আর 2টা জিনিস আহ্বান করবো এই এলাকার যদি কোনো যুব সমাজ এই সময় এই অপসংস্কৃতি আর কুসংস্কৃতিত লিপ্ত থাকে এরারে কোরআন হাদিস দিয়া ফয়লা বুঝাও বুঝানির বাদে যদি এরা না মানে তো বিশ্ব নবীর হাদিস হইল শক্তি দ্বারা প্রতিহত করতে হয় শক্তি দ্বারা যদি প্রতিহত করতে না পারো তাহলে এদেরকে ঘৃণা করো নফরত করো অর্থাৎ সমাজ থেকে এদেরকে বহিষ্কার করো এইগুই ও কারণে ও সমস্ত গুণার কারণে এগুলি আমরা এলাকার থেকে বহিষ্কার করলাম এগু যদি মরে এগুর বাপ মরক মা মরক
ইগুর জনজাত ই গোটা অঞ্চলের কোনো মুসলমান যেতে পারতাই না। ও একদিন এক পদক্ষেপ লক্ষ্য দেখবা গোটা উত্তর ফুলবাড়ি কেন গোটা ধর্মনগর এলাকাত কোনো মুসলমানের ভুয়াইতে এই রকমের অপকর্ম করতে সাহস পাইতা না। জোরে খাও ঠিক কিনা? জোরে খাও ঠিক কিনা? এই আমরা সমাজে ইচ্ছা নাই। আমরা সমাজে এখন যদি খেও খেওর এক গড়ি করে মহল্লা তে খালি মসজিদের ইমামর ফুটকির করে নমাজ ওখানে এক গড়ি হয় আর কিচ্ছু না। ও যেগুলো এক গড়ি করলা ইকে যদি সাইড ট্যাঙ্কি বড় বড় দুইটা হুথায় তো যেটা এক গড়ি করলে তা দাঁত কিরাইল করি করে খাওয়ার যাইবা আগে। মাথে গুছা করতায়নি আগামীতে দাওয়াত দিও না লাগতো না কিন্তু হক মাতে যাই মই ওলা নি আমরা সমাজ এই দুনিয়ার সমাজ একটা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টর ফুয়া যদি মুস্তাউনির তোল ভারিয়া থুয়া থুয়া করিলায় তে কোনো বিচার নাই। কই বাইতা ভালাও বাধ্য বাইতা ইয়ং ভুয়াই দিয়া থুরাথুরি করবাথ। আর ও জায়গায় যদি কোনো ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ভুয়া যদি সামান্য অপরাধ করিলায় তে গাঁর কিছু খেটখেটা মুরব্বী খোলা শূন্য নি এরা কই ভাই গাঁও তার রা দায়িত্ব নাই তার যন্ত্রণা ও বিচার নান এলা গের আরে হইয়া কিয়ামতের আদালত প্রত্যেকরে দাঁড়াইতে লাগবো। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানব জাতি আল্লাহর আদালত যাওয়াল। এতে আমি জাবির হুসাইন হই আর পৃথিবীর কোনো নবীও কুয়া সব আল্লাহর আদালত যাওয়ালা লাগি জীবনটা কন্ট্রোলে চালাইন। এই জিন্দেগিরে কন্ট্রোলে চালাইন গুনাত থাকি বাঁচাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সারা উম্মতের জন্য তো দিবা একমাত্র আবার জন্য তো দিতা নাই। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের দিন সব উম্মতরে আল্লাহর জন্য তো দিবা মগর আপনি কইলে আবার জন্য তো দিতা নাই। ও আবা কোন জিনিস বা আবা কাহাকে বলে যদি একটু পরিচয় দিতায় বিশ্ব নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর অনুসরণ করবা যারা আমি নবীর দিনটা মানিয়া চলবা যারা আমি নবীর শরীয়ত মুআফিক জিন্দেগি ওখান জমিনের মধ্যে খাটাইয়া যাইবা আমি নবীর সুন্নত দিয়া জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবা যারা আমি নবীর লগে মহব্বত লাগাইবা আমি নবীর লগে সম্পর্ক জমিন থেকে লাগাইয়া যাইবা আমি নবী যা কিছু হালাল করিয়া দিলাম ও হালাল জিন্দেগি ওখান জমিন খাটাইব আমি নবী যত কিছুরে জমিন হারাম করিয়া দিলাম ও হারাম রে জমিন প্রতিহত করিয়া জমিন যত উম্মত চলবা এরা কিয়ামতের দিন জন্নত যাইবা। সুবহানাল্লাহ। আর আমার যত উম্মতে আমি নবী মুহাম্মদর শরীয়তের উল্টা জমিন চলবা আমি নবী যতখান হারাম বানাইয়া দিছিলাম হারাম রে মহব্বত লাগাইয়া হারামর লগে সম্পর্ক লাগাইয়া দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপের লগে মহব্বত লাগাইয়া যত মানুষ এই জমিনের মধ্যে চলাফেরা করবা এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। এর লাগি জমানার যত যুব সমাজে যত মা বই নকলে বৃদ্ধ সমাজে যদি দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করিলায় অর্থাৎ কোনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার কালচারটা অনুসরণ করিলায় দুনিয়ার কোনো কিচ্ছুরে যদি জমিনের মধ্যে অনুসরণ করিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে এদের সাথে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। যত মানুষের জমিন অন্যান্য কালচারগুলারে শরীয়ত বিরোধী কালচারগুলারে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করবা তোমার লাইফের মধ্যে তুমি সেটিং করিয়া চলাফেরা জমিন করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে এদের সাথে তোমার হাসর হইব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন তুমি যারে জমিন ফলো করবা জমিন যারে অনুসরণ করবা যারে জমিন সেলিব্রিটি মনে করিয়া তোমার দিন থেকে ওখান তুমি খাটাইবা এরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায় গোটা দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়াও তোমার মতো মানুষের জন্য তো দিতে পারতা নাই। এদের মতো মানুষের অনুসরণ করার কারণে এদের মতো তোমার দিন থেকে ওখান চালানোর কারণে আল্লাহ তাহাদের সাথে তোমাকে জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। লাগি যারা জমিন গান হুন্ডায় হেডফোন লাগাইয়া
বা বিভিন্ন অপকর্মগুলা খড্ডায় আইস থেকে তৌবা করো, কারণ এক সেকেন্ডের ভরসা জমিনও নাই। মালাকুল মউত সবসময় ও জায়গাত বয়াত, আমরা কোন সময় আপনার আমার ঠান দিতে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, শস্য দানার মতো কোনো মানুষের ইমান লইয়া চলে যায়, গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো নাই। তোমারে মানুষে গোসল করাইয়া জনতার নামাজ শান্তা ফরাইয়া যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তৈবা, তোমার কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে যত মানুষে নাস্তিকতা বাদেরে, যত কুসংস্কৃতির জমিনের মধ্যে প্রশ্রয় দিবাই, কিয়ামতের ময়দানে এরা যখন জাহান্নামের আদালতের সামনে খানো যাইবা, আল্লাহ তাদের পিছনে পিছনে করাইয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 9 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান জিন্নাতের বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সঞ্জয়, এর থেকে বড় এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাইয়া, সেম টু সেম জিন্নাতের মধ্যে এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উক্তা টানে টানে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। শুধুমাত্র 3টা খাসলতর কারণে। 1 নম্বর খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়া বিভিন্ন গান বাজনারে বালা ভাইবায়, অবৈধ নারী জাতির লগে কথাবার্তার মধ্যে মজা ভাইবায়, গান বাজনার মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের মজা ওখান অন্তরের মধ্যে তুমি মজা ফয়দা করবায়, তিলাওয়াত বালা লাগে না, ওয়াজ নসিহত বালা লাগে না, জিকির আজকার বালা লাগে না, ভালো কর্মগুলা জবিন বালা লাগে না। এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা যদি তোমার অন্তর বালা লাগি যায়, গানের মজা ফয়দা লইলাও, অবৈধ নারী জাতির লাগে কথাবার্তার মজা যদি জমিনের মধ্যে ফয়দা করিলাও, অবৈধ পুরুষ জাতির লোকে মাত কথার যদি মজা কান্তা ফয়দা করিলাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সঞ্জয়, এরারে কিয়ামতের দিন জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। যত মুসলমানে গান শুনিয়া দিল যে দ্বন্দ্বকার বানারায়, অবৈধ কথাবার্তা করিয়া তোমার অন্তরের মধ্যে তুমি দঙ্গার লাগারে রে ভাই, দুনিয়ার সারা মেশা বকলে দোয়া করার পরে তোমার অন্তর তাকে জীবনে কোনোদিন দঙ্গার দায়িত্ব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান মানব সভ্যতারে আল্লাহ মানব জাতির কিয়ামতের ময়দান পাথর নামক মখলুকর লগে বান্ধিয়া আল্লাহ ফেসাইতে ফেসাইতে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 1 নম্বর খাসলত অন্তরের গুনাহ। যত মানুষের গানের মজার থাকি লইয়া শয়তানে যত অপকর্মগুলা জমিন দিছে রে ভাই, যত মানুষের মদর মজা ফয়দা করবায়, জুয়ার মজা ফয়দা করবায়, ক্যারেম বোর্ডের মজা ফয়দা করবায়, ফ্রি ফায়ার পাবজির মজা খান্তা জমিন মজা ফয়দা করবায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে হইয়া দিয়ার এই মজাগুলা ফয়দা করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তোমার আমার 2টা চক্ষু দান করেছে রে ভাই। চোখ দ্বারা যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ দ্বারা যত মানুষের অন্যান্য জিনিসগুলা শ্রবণ করিয়া অবৈধ নেগেটিভ চিন্তা দ্বারা জমিন করবায়, ও চৌকর গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
আল্লাহ প্রত্যেকটা মানব সভ্যতারে প্রত্যেকটা জিন্নাত জাতিরে দুইটা খান দিছে, মাইক্রোফোন দিছে রে ভাই। যত মানুষে খান দ্বারা শ্রবণ করিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, চোখ দ্বারা কেক করিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খানর গুনাহ, চৌকর গুনাহ, অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এই তিন গুণাওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হল কিয়ামতের মাঠে যাইবা রে ভাই। ও তিন গুণাওয়া করনেওয়ালা মানুষের আল্লাহ জানার উলাইকা কাল আনআম বাল হুম আউদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ফয়লা আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়া কোনো দম লইছেন না, সামান্য গাড়ি স্লো করছেন আল্লাহ, স্লো করিয়া হইতা বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। যারা চোখ দিয়া গুনাহ করে, কল দিয়া গুনাহ করে, খান দিয়া গুনাহ করে যারা, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। জোরে করি হোক নাউযুবিল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখতারে ভাই, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হইয়া থাকলো কুকুর। কুকুরের মতো বেইজ্জতি প্রাণী, কুকুরের মতো বেহায়া প্রাণী, কুকুরের মতো নির্লজ্জ প্রাণী 18,000 মখলুকাতের মধ্যে দ্বিতীয় কোনো মখলুক নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কুকুর 11টা গুণ দিছে, এর মাঝে 10টা বালা 1টা খারাপ। কয়টা বালা? 10টা। কিন্তু এক গুণ খারাপ হওয়ার কারণে বাকি 10 বালা গুণের তলে ফেলাই দিছে। কুকুর দিয়ে আল্লাহ একটা লেঙ্গুর দিছে, লেঙ্গুর দেখছেন তো? হ্যাঁ, সুজানা বেখা। কেউ যদি আপনার গরুর ঘি দিয়া মালিশ করে তো সুযোগ হইব নি? খেনে জন্মগত থেড়া। ও তাই কইতরা কুকুর হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আপনারা এটা মাঝে মাঝে মানুষের কুকুর লালন পালন করে। মুসলমান বাড়ির কুকুর লালন পালন করা আসদ্দুল হারাম। যে বাড়ির কুকুর লালন পালন করা হয় এই বাড়িত রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলা তা আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া 3 বার দইলে পরিষ্কার হয়ে যাব, পবিত্র হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল 7 বার বিসমিল্লাহ হইয়া 7 বার দৌত করা হোক। সুবহানাল্লাহ। হ্যাঁ, কুকুরটা কেউ মারতে পারতায় না, গালিতে পারতায় না, কুকুরের ঠ্যাং ভাঙ্গিতে পারতায় না, আঘাত করতে পারতায় না। রাস্তাঘাটে ভাইলে বিস্কুট দাও, ফতেঘাটে ভাইলে খানি দাও, মগর বাড়িতে দিয়ে থামাইতে পারতো না। কারণ যে বাড়ি থামাইব এই বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা থামাইতো নাই। আর যে বাড়িতে রহমতর ফরিস্তা নাই এই বাড়িতে বরকত আছেন। তা আমরা কিছু ভারিয়া অঞ্চল দেখা যায় সিকিউরিটি হিসাবে কুকুর দিয়ে মানুষে বাড়িতে রাখে। জিকার করিয়া আল্লাহ যদি কোনো বাড়ি ডাকাতি করাইবার উদ্দেশ্য করিলায়, আল্লাহ হুকুম যদি করিলা এই বাড়ি আজকে ডাকাইতে হলে ডাকাতি করতা, তো আমেরিকার থেকে দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কুকুর রাস্তা বাড়িতে নিয়ে তুলে কুকুরে ডাকাতি বন্ধ করতে পারবো না। সারা 2-3 জনে কইলে বাকি করে মনে পারবো তে কুকুর লালন পালন কেনে? ও কিতাব তাই লেখরা কুকুরে দুনিয়ার কিচ্ছু জানো কার না জানো, কুকুরের মধ্যে একটা জিনিস আছে, মালিকের ওফাদারি। কুকুরে মালিকের ওফাদারি বড় ভালো জানে, যে মালিকের লোকে চলে, যে মালিকের লোকে খায়, যে মালিকের বাড়ির থাকে এই মালিকের লোকে কুকুরের জীবনে বেইমানি করে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমরা এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর চেহারা দিছি, এত সুন্দর পোশাক, এত সুন্দর জবান দিছি, এরপরেও আমরা ও মালিকের লোকে আমরা মানব জাতি বেইমানি করি। আল্লাহ আমরা হেফাজত করুক হইয়া আমি ও তাই লেখরা অসুবিধাও নেই। কোনো বাড়ির যদি কুকুর ফালে তো দেখবা রাত 2:30-3টা যখন মালিক বাড়িতে হামায় আগে, তখন কুকুরে তার বাসায় মালিকের অন্ধকার না দেখিয়া হয় স্টপ, থামুন। একটা শব্দ করে না, ও শব্দ বুঝায় স্টপ, থামুন। যখন মালিককে বুঝে কুকুরে আমার না চিনিয়া কইছে থামুন, তখন দেখবা মালিকে একটা শব্দ করে, হেই তুই কুদামে কুদে দে না। তখন কুকুরে বুঝতে পারি তো সুর না ডাকাইত নাই তোমার মালিক। ও
ও দেখবা দৌড় মারিয়া কুকুরে গেইট খান কুলিয়া দিয়া দৌড় মারিয়া মালিকর ভাব তারও যায় লেঙ্গুর ভাই থরিয়া দিবরা তলে দি দিয়া খোল্লা তলে দি দিয়া কুকুর বয় আর বইয়া হয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি। মানে বুঝাইতে চাইছে মালিকরে যে আমি আপনার অন্ধকার না দেখিয়া আপনার দমক দিলাইছি। এখন আমি বুঝতে পারছি আপনি সুর না ডাকাইত না, আপনি আমার মালিক। এর লাগে আমি আপনার সামনে মাথা নত করিয়া কই আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু ওই জায়গায় যদি মালিক না হইয়া সুর হইতো, ডাকাইত হইতো, বদমাস হইতো, কুকুরে ছাড়লো নিয়নে মাথো না খাদাইতে খাদাইতে নিয়ে একেবারে হও ধর্মনগর নদীত নিয়ে খামড়াইল ওরে সুরা সুরা আমার মালিকের ভাই চুরি করে দিয়েছে। ও তাই কইলাম কুকুরের মতো একটা নিকৃষ্ট তোমার প্রাণীও দুনিয়ার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে, কিন্তু যে আল্লাহ গোটা দুনিয়ার মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহ তোমার এত মহব্বত করিয়া এত মায়া করিয়া জমিন আল্লাহ তোমারে বানাইয়া দিলা। ও মালিক রে তুমি একটা বার চিনলাই না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতর ময়দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতর মাঠো জাহান্নাম দিবা। যাহাদের মধ্যে তিনটা গুণা পাওয়া যায়, 1 নম্বর জবানোর, 1 নম্বর অন্তরের গুণা, 2 নম্বর খানোর গুণা, 3 নম্বর চৌকর গুণা। এই 3 গুণাওয়ালা মানুষ আর জিন্নাত জাতিরে আল্লাহ কিয়ামতর দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানব জাতি হল ইমানদার মুত্তাকি পরহেজগার হল যারা আমি আল্লাহর দিন রে পিছনে ফেলাইয়া, আমার ইসলাম রে পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম রে জমিন পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর শরীয়তের বিধান রে পিছনে ফেলাইয়া এত মানুষের দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিবায়, দুনিয়ার বিজনেস বালাখানে অগ্রাধিকার দিবায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপ রে জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জতামি থাকি লইয়া দুনিয়ার যত কুসংস্কৃতিরে জমিন অগ্রাধিকার তোমরা দিবায়। আমি আল্লাহ খুঁজা দিয়ার তোমাদের ঠিকানা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম দুজখ। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো মানুষের জমিনের শরীয়তরে না মানিয়া নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বেটি লইয়া, নিজের ফুরি লইয়া, নিজের বউ লইয়া, নিজের বোন লইয়া যদি জমিনের মধ্যে কোনো কুসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ইলা কোনো যদি বইনে তোমার জামাইয়ের খেদমত না করিয়া, কোনো বইনে যদি তোমার হাজব্যান্ডের হক জমিনের মধ্যে নষ্ট কর, কোনো বাইয়ে যদি তোমার বউর হকরে জমিনের মধ্যে নষ্ট করিলাও, কোনো বাইয়ে যদি তোমার বাইর জমিনটা জমিনের হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো চাচা যদি বাতি জাইন্তর হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো বনিনতেও যদি বাইন্তর হকরে জমিনের মধ্যে মারিয়া খাইলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সারা গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমন কি দুনিয়ার জমিন মানুষের হক নষ্ট করিয়া কোনো যুবককে যদি কোনো যুবতীর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া পরে যদি নারী জাতির জমিনের লগে ব্রেকআপ করিলাও, দুঃখা দিলাও, কোনো বাইও যদি কোনো বইনেও যদি কোনো বাইর লোকে সম্পর্ক করিয়া বাইর সম্পত্তির আত্মসাৎ করিয়া, বাইর মাল ও দৌলতের আত্মসাৎ করিয়া যদি তারা জমিন দুঃখা দিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সব গুনারে আল্লাহ মাফ দিলেও মগর এই সমস্ত হকর গুনারে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে যদি হজ দায় রেওয়ায়,
মানুষের হক নষ্ট করিয়া কোনো মানুষ যদি হজর মধ্যে যায় আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে ধরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিব ওগর মানুষের হকের গুনাহ কোনোদিন মাফ দিত নাই আলহামদুলিল্লাহ ইলা যদি কোনো ভাইয়ে কোনো বনির লগে সম্পর্ক করিয়া কোনো বনির যদি সতীত্ব নষ্ট করিয়া জমিন তুমি খান্দাও আল্লাহ এই জমিন তোমার যতক্ষণ পর্যন্ত খান্দাইছে না রে ভাই অত সময় আল্লাহ তার বিচার দে জমিন শেষ করতো নাই আলহামদুলিল্লাহ লাগি ইটিস পিটিস করতে কিছু বুঝিয়া করি ওদের আদান প্রদান করোনানি মাঝে মাঝে দান বাগানো গিয়া সফরি বাগানো গিয়া মোবাইলের মাধ্যমে আদান প্রদান করো এটা করিও না এটার হক বড় ভয়ঙ্কর নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থাপন করবা আর আত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান করে আল্লাহ জন্ম দেওয়াইবা সাহাবায়ে কেরাম না আরফন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানাইবা বিশ্ব নবী বলেন যত মানুষে মোবাইলের মধ্যে অবৈধ ফোন মাতিয়া অশ্লীল ভিডিওগুলা দেখিয়া যত মানুষে জমিন মাস্টার ভীষণ করবায় যত মানুষে জমিন হস্তমৈথুন করবায় অতজন মানুষের কিয়ামতের ময়দান হাতগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করব আলহামদুলিল্লাহ আল্লাহ তা গুনাহ বাদ দেও সময় আইছে বিয়া যৌবনে মানেন না বিয়া করো নিজের বাপরে কে প্রস্তাব পাঠাও বাবা আমি তো বড় হয়ে গেছি আমি আমার বউরে খাওয়াইতাম পারমু আমার বউ বরণ পোষণ দিতে পারবো আপনি আমাকে বিয়ে দিয়া দেন যাই বাস একটা ছেলে বড় হওয়ার বাদে বাপে যদি সময় মতো বিয়া দেন না তো এই ছেলের অধিকার আছে বাপরে খোয়া মারে খোয়া এক মেয়ে বড় হওয়ার বাদে যদি বাপে বিয়া দেন না তো মেয়ের অধিকার আছে তাই হইতো কি আমার বিয়ার বয়স হইছে তাহলে তো ভাই এতে বিয়া করেন না খালি দেখবা কোনো ইটিস পিটিস চলে কেনে ভাই এর লাগে আমি প্রায় জলসাত হই ই জমানাত বিয়া করা মুস্তাহাব আর প্রেম ভালোবাসা করা পড়তে আয় হাসান আনি ভাই জিও না জি না আরে ভাই কুছ তো বাতাও ইয়ার এর লাগে এই সমাজটা কি অপসংস্কৃতির এই বেহায়ামির হরাইতে হইলে যুব সমাজের সময় মতো মুরব্বী হলে বিয়া দেব এমনকি মুরব্বী হলে যদি শাসিন মরি যায় লোকে আর এখন করুক কুয়া যাই যাচ্ছে কুরআনুল কারীমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার পুরুষ সকল তুমি তাইরে জমিনের মধ্যে বিয়া করো ও বেটিরে তোমার জীবন সঙ্গিনী বানাও ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিনও বানাও তারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ আমি হইয়ান না কোরআনে তানে বিয়া করতে তারে সবথেকে বেশি বালা লাগে ভালোবাসা হইছে না ভালো লাগা হইছে আর ভালো না লাগলে কি ভালোবাসা হয় আরে বলেন না ভাই আপনি ওন থেকে গেলা ফুলবাড়ি বাজারও ধর্মনগর ঠাউন আখতা গিয়া দেখলা ब्राइटनेस बाराई डिस्प्ले वाला बोई ने जे फोकस दे देखिए भाई अल्हम्दुलिल्लाह बहुत खूबसूरत लड़की है उसको पटाना चाहिए तो आपने गेला मानला ताइरे ना देख ले बाला ना लगले ताइरे कोई बानी नंबर दे बाला है बाला ना लगले तो खैर बिया करा जाए ना एलाई देखता है क्या देखिए बाला लगले बाते बिया लगी समाजो खोइना देखाते क्या आसे नहीं दामान बेटा खोइना देखा जाए ना खोइना बड़ी दामान देखाता है ना मातुन ना खेने दामान बेटा जाए होनु कुराने खोया दरफान की हुमा तो बालाकुम मिनान निसा ताने बिया करो दारे बाला लगी এখন বালা লাগাইতে শরীয়তে কইছে না বাইক লইয়া কলেজের গেট হয়ে যাইতা শরীয়তে কইছে না বিয়ার গেট হয়ে যাইতা শরীয়তে কইছে না বাজারও যাইতা শরীয়তে কইছে সিস্টেম অনুযায়ী তুমি তোমার মা লইয়া তোমার বোন লইয়া
যে কইনা বেটি বিয়া করতে তাই বাড়ি যাও, সব দিকে যদি পারফেক্ট পাও তাইরে বিয়া করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইতাই, ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করো। 1 নম্বর, ও নারীর মধ্যে তুমি দেখো এই নারী জমিনের মধ্যে সৌন্দর্য আছে, নারী জাতি কি দেখতে বড় সুন্দর, ও তার চেহারা তাকি লইয়া গোটা বডি যদি পারফেক্ট তুমি ফাইলাও। নাম্বার 2, নারীরে তুমি বিয়া করো, যে নারীর মধ্যে দিনদারি পাওয়া যায়। 3 নম্বর, ও নারীরে জমিন বিয়া করো, যে নারীর খানদান বালা, মানে মাও নমাজি, বাবাও নমাজি, দাদাও নমাজি, নানিও নমাজি রে ভাই, ওলা দিনদার ফ্যামিলিত গিয়া তুমি বিয়া করিও। 4 নম্বর, ও নারীর দন ও দৌলত গিয়া তুমি বিয়া করিও। বিশ্বনবী বলেন, যদি এই 4 গুণের মধ্যে যদি তুমি ও গুণটা জমিন, দিনদারি গুণটা জমিন ফাইলাও, ও নারীরে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি খালি দিনদারি ফাইলাও, তে নারী খালাও, দোলাও, লম্বা হোক, বাট্টি হোক, চিকন হোক, মোটাও, আলহামদুলিল্লাহ তাই বিয়া করো। কিন্তু আমরা ইয়াইফেল করে হুয়াই তার খালা বেটিন বিয়া করি, হেও তো গাইব বিউটিফুল লাগে, মালদই আমার থুথা লাগে, কিন্তু শরীয়তে আপনার এখন থানে বিয়া করতে যারে বালা লাগে, এখন আরো তোরা আগুয়াই। 2 নম্বরে কোরআনে আপনারা জানাইয়াদের, আপনি পুরুষে বিয়া করি আপনার মাথা এখন পর্যন্ত ঠান্ডা হইছে না, আপনার মাথায় আবো ফাতলামি করে, মনে আবো ফাতলামি করে, আপনি এখনো জমিন সাইড অন্য নারীর লোকে ফোনের মধ্যে মাতিয়া সময় কাটাইতা, অন্য নারী জাতির লোকে অবৈধ সময় দিতা। ও কোরআনে আপনারে কইয়া দেহের, ইলা তুমি জমিন খানো গুণা করিও না রে যুবক, মগর মাস না 2 নম্বর বিয়া করতে পারো ভাই, যে নারী তুমি যদি তোমার এরকম গুণা না করিয়া 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই, মগর পরকিয়া নামক প্রেম করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আবার কোরআনে আপনারা জানাইয়াদের, 2 বিয়া করিয়াও যদি তুমি পুরুষ শান্তি না হও, তোমার পুরুষের এখনো ফাগলামি গেছে না, এখনো তোমার এই সমস্ত অপকর্ম গেছে না, ও কোরআনে তোমার জানাইয়াদের 3 নম্বর বিয়া খান জমিনও তুমি করতে পারো ভাই, মগর অন্য নারী জাতির অন্য পুরুষের সংসার তুমি নষ্ট করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে, এর লাগে আমি বাজিতাম চাইয়ার না, বুঝাইতাম চাইছি, নারী জাতিরে পর্দাত রাখিয়া, অপসংস্কৃতির তাকিয়া নারী জাতিরে যুব সমাজরে হর গুণার তাকি নিজরে কিলা বাঁচানি যায়, এর লাগে অন্তরের গুণা, চৌকর গুণা, খানোর গুণার তাকি আমরা হর সময় নিজরে বাঁচাইতাম ইনশাআল্লাহ। আরো দূরে কম ইনশাআল্লাহ। পারফেক্ট সময় আইলে পারফেক্ট সিদ্ধান্ত লইও, যে সময় আইব সময় সিদ্ধান্ত লিও, মগর গুণা করিও না, কারণ গুনায় তোমার জাহান্নাম হলে আর বালা কামে তোমার জন্য তলে। ফরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপসংস্কৃতির অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত কুসংস্কৃতি থাকি লইয়া শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন তুমি মুমিন অগ্রাধিকার দিলাই বাইরে ভাই, আল্লাহর কসম খাইয়া কই আল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের মধ্যে দিবা, আর ওলা এক জাহান্নামও দিবা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন এক জাহান্নাম তোমার আমার দিবারে ভাই আল্লাহ, যে জাহান্নামের ভিতরে ওলা এক জাহান্নাম তোমার আমার দিবা, যে জাহান্নামের রায় পরিমাণ কোনো শান্তি নাই, রায় পরিমাণ কোনো আরাম নাই,
জাহান্নাম আল্লাহ দেওয়ার লগে লগে আপনার আমার একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবারে ভাই, জ্বালানির বাদে সারা হাড্ডিগুলা বার হইব, কঙ্কালগুলা বার হইব। আল্লাহ আবার আপনার আমার শরীরের মধ্যে নতুন নতুন চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ চামড়া মাংসগুলা গজাইয়া দিয়া আবার আপনার আমার জাহান্নামও দিবা, আবার ওইভাবে আল্লাহ চামড়া মাংস দিবা। এইভাবে বারবার তোমার শরীরটা জ্বালানি হইব, বারবার চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে এত আযাবগুলা দেওয়া হর? আল্লাহ লগে লগে ফরমাইলেন ইয়াযুকুল আযাব। জমিনের গান শুনিয়া যত মজা পাইছিলাই, অপকর্ম করিয়া যত মজা পাইছিলাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়া যত মজা জমিনও পাইছিলাই, ও মজা ওখান অনুভব করাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার জ্বালাইয়ার নাউযুবিল্লাহ। ওলা এক জাহান্নামও যাইবে রে ভাই, যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমার আমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামের টপ থেকে উত্তপ্ত পানিগুলা দিবা, যে পানি মুখ দেওয়ার বাদে ভিতরের চামড়া মাংসগুলা রোগগুলা জ্বলিয়া গিয়া পেটের ভিতরে ভূমিকম্প আরম্ভ শুরু হইব রে ভাই। আর ও ভূমিকম্পর লগে আল্লাহর আল্লাহ সামান্য যদি জাহান্নাম থেকে ঠান্ডা শরবতের ব্যবস্থা করতায়, আল্লাহ লগে লগে কইবারে জাহান্নামের ফেরেশতা মালিক তোমারে কইয়ার ও জাহান্নামী অখলর পায়খানার রাস্তা বাই, পেশাবর রাস্তা বাই যত রক্ত আর ফুজগল বাহির হইবা, কোথাও জাহান্নামী অখলর মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। এইভাবে জাহান্নামও জ্বলিতে জ্বলিতে প্রতিজন মানব সভ্যতা হলে একটা মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের ফেরেশতা মালিক দারোগারে কইবার বা মালিক দারোগা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক তোমারে কইয়ার আল্লাহরে যদি কইতে আমরা মৃত্যু খান্তা দিলাইতা, কারণ জাহান্নামের ভিতরে শান্তি পাইয়ার না। নাউযুবিল্লাহ। তফসিরে জালালাইনের মধ্যে লেখা রে ভাই, 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামী অকলর খানের মধ্যে শুনাইয়া দিলাও, জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু নাই। যে পজিশনে তারা জাহান্নাম আছে ওভাবে জাহান্নাম আযাব দেওয়া হইব। নাউযুবিল্লাহ। দেখি জাহান্নাম থেকে সারা বাঁচিতাম না নি ভাই? সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ। খেখে রাতি আছে দিয়ে একবার তো আল্লাহর হাত খান দেখাও চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন-এ ইসলাম। আমি মুসাফির মানুষ, দোয়া করি লাইতাম। ওই নওয়াজ করাইছেন যুব সমাজ হলে নবীজি ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মন ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইতে। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ অকল জমিনের মধ্যে করলাম রে দয়াল, সারা জীবনের গুনার প্রেশর মিন দয়া তোমার কাছে কুদিয়ার। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেওরের মা নাই, খেওরের বাবা নাই। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে। আল্লাহ
যারা জমিন আসুন হায়াতে তজ্জিমা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিন আসুন হায়াতে তজ্জিমা সেহতে কুল্লিহা দান ফরমাও আয় মৌলায়ে করিম আয় আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমানাদার শিফা করিয়ে দে আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন तमाम बीमारी हो बेमार আপনি শিফা করিয়া দেও আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী আসেন প্রত্যেক রুগীর হালতের মধ্যে আপনি রহমান করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল ছিল প্রত্যেক মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মুসলমানের আওলাদ বিনতর বিদেশের জমিনে আপনি খেয়ানত খান করিও না আল্লাহ আল্লাহ ইতারে বিদেশের জমিনে আপনারা তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না ইয়া আল্লাহ আয় মৌলায়ে করিম আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানির হেফাজত ফরমাও আয় মৌলায়ে করিম আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনের মুসলমান জাতির হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিম ভারতের জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন ত্রিপুরার জমিনে শান্তির জমিন বানাও জাতিগত ভেদাভেদে দূর করিয়া আল্লাহ প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের মধ্যে মায়া মহব্বত পয়দা করিয়া দেও ভারতের জমিন দিয়ে আপনি ঐক্য করে দূর করিয়া দেও আল্লাহ জমিন থেকে হিংসা বিদ্বেষে ফাসাদে দূর করিয়া সংবিধান অনুযায়ী প্রত্যেকটা জাতির আপনি জমিন চলার তৌফিক দেও আল্লাহ এ মৌলায়ে করিম আয় আল্লাহ আপনার বন্ধা হলে অনেক সদাকাত হল খরচইনার করিয়া যাইবা সে কোন উদ্দেশ্য সদাকাত দিছেন আপনি জান্ডায় প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল করিয়া প্রত্যেকের দিলর জায়েজ মুকাসিদে আপনি পুরা করিয়া দেও এ মৌলায়ে করিম আল্লাহ আপনার বন্ধা হলে আপনার হাওলা করিয়া আল্লাহ আমি গুনাহগার না আল্লাহ মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনাউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।